আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাফেরদের সাথে মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে শুধুমাত্র একটি যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল, আর সেটি হচ্ছে উহুদ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হওয়ার বাহ্যিক কারণ হিসাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে উহুদ পাহাড়ের উপত্যকায় নিয়োজিত করেছিলেন, যাতে করে শত্রুপক্ষ পেছন দিক থেকে আক্রমণ করার সুযোগ না পায়। এবং তাদেরকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে মুসলমানদের জয় পরাজয় যাই হোক না কেন, তোমাদের কাছে নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না। অতঃপর যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন মুসলমানদের বিজয়ের পাল্লা ভারী হয়ে গেল এবং শত্রুবাহিনী পালাতে শুরু করলো এবং যুদ্ধের ময়দানে অবস্থানরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলো, তখন পাহাড়ের উপত্যকায় থাকা এই সাহাবীরা তারা ভাবলো যে মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে এবং তারা সেই স্থান ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহের জন্য ময়দানে চলে আসলো। এ সময় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী স্মরণ করিয়ে দিচ্ছিলেন এবং নিষেধ করছিলেন। তারপরেও কয়েকজন সাহাবী ব্যতীত অবশিষ্ট সাহাবীরা সবাই গনিমতের মাল সংগ্রহের জন্য ময়দানে চলে আসে। শত্রুপক্ষরা যখন এই সুযোগটা দেখতে পেল, তখন খালিদ ইবনে ওয়ালিদ তার দলের কয়েকজন যোদ্ধাকে সাথে নিয়ে সে পেছন দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করে বসলো। উহুদ পাহাড়ের উপত্যকায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ যে কয়েকজন সাহাবী অবশিষ্ট ছিলেন তাদেরকে শহীদ করে সে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং যে সমস্ত কাফেররা পলায়নরত অবস্থায় ছিল তারাও ময়দানের দিকে আবার ফিরে আসে এবং মুসলমানদের উপরে দুই দিক থেকে কাফেরদের আক্রমণ শুরু হয়, যার ফলে মুসলমানরা পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এই কারণটি ছাড়াও উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হওয়ার পেছনে টপ সিক্রেট কিছু রহস্য আছে। জাদুল মাআদের 2য় খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 108 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাআলা বলেন, উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মধ্যে আল্লাহ তাআলার কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং উপকার নিহিত রেখেছেন। তার মধ্যে একটি হলো আমিরের আনুগত্য না করলে পরিণাম কি হতে পারে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়েছেন। মুসলমানরা পরাজয়ের আরেকটি রহস্য হলো, যদি মুসলমানরা সবসময় বিজয়ী হতো তাহলে মুসলিম সমাজে এমন কিছু মানুষের অনুপ্রবেশ ঘটত যারা প্রকৃতপক্ষে মুমিন নয়, কারণ তারা মনে করত মুসলমানদের তো কখনোই পরাজয় হয় না, তারা সব সময়ই বিজয়ী হয়, সুতরাং তাদের মাঝে থাকলে বিপদ থেকে বাঁচা যাবে এবং বিজয়ের ফায়দাও হাসিল করা যাবে। তখন মুসলমানদের জন্য প্রকৃত মুসলিম এবং অপ্রকৃত মুসলিমদের মাঝে পার্থক্য করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। মুসলমানরা পরাজিত হওয়ার পেছনে আরেকটি রহস্য হলো, উহুদ যুদ্ধে মুসলমানদের সাথে কিন্তু মুনাফিকরাও ছিল, যাদের কপটতা মুসলমানদের কাছে গোপন ছিল। যখন মুসলমানরা বিজয় লাভ করত তখন এই মুনাফিকরাও বিজয়ের ফায়দা হাসিল করত। আর উহুদ যুদ্ধে মুসলমানরা যখন পরাজিত হলো তখন মুনাফিকদের আসল চেহারা ফুটে উঠল। তারা তাদের কর্মের এবং কথার মাধ্যমে প্রকাশ করে দিল যে তারা মুনাফিক। আর মুসলমানরাও জানতে পারল যে তাদের মধ্যেই তাদের শত্রু বিদ্যমান, তাই মুসলমানরা মুনাফিকদের ব্যাপারে সতর্ক হয়ে গেল এবং তাদের চক্রান্তের মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গেল। পরাজয়ের আরেকটি রহস্য হলো, উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী অনেক মুসলমানদের জন্য আল্লাহ তাআলা শহীদি মর্যাদা ধার্য করে রেখেছিলেন এবং পরকালে তাদের জন্য শাহাদাতের পুরস্কার প্রস্তুত করে রাখা হয়েছিল, যেখানে পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে শহীদ হওয়া। তাই আল্লাহ তাআলা তার কিছু নির্বাচিত বান্দাকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। রেফারেন্স
জাদুল মাআদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 91 থেকে 108।